আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমার মুসলমান ভাই বোনেরা, আজকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে পরিপাটি একটি আসন, যেখানে আমার বিড়াল বেবিটা শুয়ে আছে। তো আপনাদের আমি একটা কথা বলতে চাই যে আমরা কি পারি না মুসলমান ভাই বোনেরা যে এইরকমভাবে আমাদের নফসকে, আমাদের কলবকে, আমাদের আখলাককে, আমাদের দিনকে, আমাদের সব কিছুকে এরকম করে পরিপাটি একদম মানে আল্লাহর পছন্দ অনুযায়ী তৈরি করতে। যখন আল্লাহর ফেরেশতা আজরাইল এসে বলবে, এসো হে আল্লাহর প্রিয় আত্মা, আল্লাহর ডাকে আল্লাহর কাছে চলে আসো, তখনই যেন আমরা যখনই ডাকুক না কেন তখনই আমরা রেডি থাকতে পারি, আর তখন আল্লাহর ডাকে আল্লাহর কাছে যেতে পারি। যেমন ডেকেছিল মা রাবেয়া বশিরকে, তখন যখন আজরাইল ফেরেশতা ডাক দিছিল, তখন বাইরে থেকেও অন্যান্য লোক শুনতে পাইছিল যে আসো হে আল্লাহর প্রিয় আত্মা, আল্লাহর কাছে চলে আসো। এই কথাটা বাইরে যারা দাঁড়িয়েছিল তারা সবাই শুনতে পেয়েছে। পরে তারা ঘরের ভিতরে গিয়ে দেখে যে মা রাবেয়া বশরী মৃত্যুবরণ করেছে। আমরা কি এরকম হতে পারি না মুসলমান ভাই বোনেরা? আজকে আমাদের এখানে একটা চাচি মারা গিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাত বেশি করুক। জানি না তিনি কত নেককার, কত দিনদার, কত পরহেজগার ছিল আল্লাহর কাছে, কত মানে কবিলতি ছিল তারা আল্লাহর কাছে, আমি জানি না। কিন্তু ভাবছেন আজকে শুক্রবার, আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার কাছে যাওয়া মানে কি কবরের অনেক হাদিসে আছে যে কবরের আযাবই হবে না যদি শুক্রবার দিন কেউ মৃত্যুবরণ করে। কয়েকটা কারণে মৃত্যুবরণ করলে কবরে আযাব হবে না, তার ভিতরে শুক্রবার দিন যদি মৃত্যুবরণ করে আলহামদুলিল্লাহ। তো আমার আপনাদের কাছে একটাই চাওয়া, আমরা 100-তে 100 কেউ পারবো না মুসলমান ভাই বোনেরা, তবে এতটুকু হলেও আল্লাহর পথে এখন থেকে আমরা নিজেদেরকে তৈরি করি, যাতে করে আল্লাহর কাছে কিছু না কিছু আমরা হাতত করে নিয়ে যেতে পারি। এমন কেউ নাই যে 100-তে 100 নিয়ে এই বর্তমান যুগে যেতে পারবে, কিন্তু আমরা যদি একটুখানি চেষ্টা করি ইনশাআল্লাহ তারা আমরা ছাত্রছাত্রী হিসাবে আল্লাহর রাস্তায় কবুল হব ইনশাআল্লাহ তাআলা। আর আপনাদের কাছে এই একটাই অনুরোধ যে আপনারা সবাই চেষ্টা করুন, যেখানে আছেন যতটুকু পারেন ততটুকু চেষ্টা করেন। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চেষ্টাটুকুই দেখবে, আর ইনশাআল্লাহ চেষ্টা দেখে আমাদের কবুল করবে।